আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আবারও তোমাদের অ্যানালিটিক্যাল ক্লাস নিয়ে চলে আসছি। সবাই একটু দ্রুত আমরা জয়েন করে ফেলবো। একটু দ্রুতই সবাই আমরা একটু জয়েন করব। সো আমি দেখতে পাচ্ছি অলমোস্ট ৭ নাম্বার ক্লাসে আমরা সবাই একসাথে হয়েছি। ঠিক আছে? সবাই একটু খুব দ্রুত আমরা চলে আসি। আমি দেখতে পাচ্ছি অলমোস্ট হয়তোবা আমরা চলে আসতেছি। ইট সবাই একটু চলে আসো দ্রুত। ওকে, আমি দেখতে ভাই একটু দ্রুত চলে আসো, আমি যাতে একটু শুরু করতে পারি ভাই। আমি যাতে একটু শুরু করতে পারি, ঠিক আছে? সবাই একটু দ্রুত চলে আসো। ওকে, আমি দেখতে পাচ্ছি। ওকে, সবাই একটু দ্রুত চলে আসো। আমার আজকে কয় নাম্বার ক্লাস? অ্যানালিটিক্যাল ক্লাস ৭ নাম্বার ক্লাস আমাদের চলতেছে। ওকে, সবাই একটু চলে আসো দ্রুত। ইয়েস, আমি শুরু করে দিব, আর কথাবার্তা বলবো না, ঠিক আছে? আজকে আমরা ঘড়ি সম্পর্কিত বেশ কিছু সমস্যা পড়বো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমস্যাগুলো। ওকে, আমি একটু সময় নিচ্ছি। ওকে, একটু খুব দ্রুত আমরা চলে আসি। এনিওয়ে, সো আজকে আমরা যে জিনিসগুলো পড়বো ঘড়ি সম্পর্কিত সমস্যা। ঠিক আছে? যেই জিনিসগুলো পড়বো ঘড়ি সম্পর্কিত সমস্যা। ভাইয়া, আমার একটু ভাইয়া সবাই একটু আমাকে সাপোর্ট করবা। আমার একটু ভাইয়া প্রেশার অনেক বেশি হাই, এরপর আমি ক্লাস নিতে তোমাদের দাঁড়াইছি। প্লিজ সবাই একটু সাপোর্ট করি, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ওকে, সো ওকে, আমি আজকে একটু আমরা কোয়েশ্চেন গুলো একটু ইজি ওয়েতে পড়বো, ঠিক আছে? তো দেখো, ঘড়ি সম্পর্কিত সমস্যাগুলা একটু দেখি আমরা। যেমন এই ধরনের কিছু সমস্যা আছে, আমি একটু বাংলায় রাখছি। আজকে প্রশ্নগুলো একটু তোমাদের বোঝার সুবিধাতে বাংলায় রাখছি। এই এই টপিকের আমি দুইটা ক্লাস নিব, ঘড়ি সম্পর্কিত সমস্যা, সময় সম্পর্কিত সমস্যা। এটার এই দুইটা টপিকের আমি একটা অ্যাডভান্স ক্লাস নিব। এটা এগুলো সেকেন্ড স্টেপে আমি অ্যাডভান্স ক্লাস নিব, ঠিক আছে? সো এখানে দেখো ভাইয়া, এখানে সিম্পল কিছু জিনিস আমাদের জানতে হবে। হ্যাঁ, ঘড়িতে এখন 4টা বাজতেছে, ঠিক আছে? ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার পার্থক্য কত? সো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি সবসময় তোমাদেরকে যে জিনিসটা বলতাম, ভাই একটা সূত্র আছে না? হ্যাঁ, এই সূত্রটা আমাদের কাজে লাগাইতে হবে। এই সূত্রটা আমাদের কাজে লাগাইতে হবে একটু, ঠিক আছে? দেখো, সবাই একটু দেখো ভাই মনোযোগ দিয়ে। দেখো, মধ্যবর্তী কোণ কিভাবে আমরা নির্ণয় করব। 11m 60h 2 ডিগ্রি। 11m 60h, ঠিক আছে? 11m 60h 2 ডিগ্রি, ঠিক আছে ভাইয়া? এরপর দেখো, এখানে বলছে ভাইয়া ঘড়িতে এখন 4টা বাজতেছে। ঘড়িতে এখন কয়টা বাজতেছে ভাইয়া? 4টা বাজতেছে। ওকে, ঘড়িতে এখন 11m 4টা বাজতেছে। তাহলে দেখো, এখানে এখানে যে ঘন্টার এখানে ভ্যালু আছে, আওয়ারের ভ্যালু আছে, কিন্তু মিনিটের কোনো ভ্যালু নাই। তাহলে দেখো, আমি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আওয়ারের কোনো ভ্যালু নাই, কিন্তু ঘন্টার ভ্যালু আছে। -60 × 8 ঘন্টার ভ্যালু আছে বাই কত? 2 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো, এরপরে কি কত হচ্ছে এখানে? -480/2, -480/2 ডিগ্রি, হুইচ ইজ ভাইয়া -240 ডিগ্রি, ঠিক আছে? 240 ডিগ্রি, হুইচ ইজ তোমার পরমাণুর ভিতরে সবকিছু কি হয়? প্লাস হয়। এই যে চিহ্নটা, এই চিহ্নটার ভিতরে সবকিছু পজিটিভ। এই চিহ্নটা যদি উঠে যায়, মানে কি নেগেটিভ নেগেটিভ থাকলেও এটা তোমার পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার সবাই?
ক্লিয়ার, ঠিক আছে। আর যখন হচ্ছে ভাইয়া তোমার দেখতেছো এখানে 240 ডিগ্রি, যখন এই যে মধ্যবর্তী কোণের মান, এখানে যে মধ্যকার যেটা কোণ, এই মধ্যবর্তী কোণের মান হচ্ছে টিটা, এই কোণের মান যদি ভাইয়া 180 ডিগ্রি থেকে যদি বেশি হয়, এই কোণের মান, মধ্যবর্তী যে কোণটা আছে, মধ্যবর্তী কোণের মানটা যদি ভাইয়া 180 ডিগ্রির চাইতে যদি বেশি হয়, 180 ডিগ্রির চাইতে যদি বেশি হয়, ঠিক আছে, 180 ডিগ্রির চাইতে যদি বেশি হয়, তাহলে হচ্ছে ভাইয়া যে টিটার ভ্যালুটা পাবো এটাকে 360 থেকে বিয়োগ করতে হবে। টিটার যে ভ্যালুটা পাবো এটাকে 360 থেকে বিয়োগ করতে হবে। 360 থেকে যদি 240 ডিগ্রি যদি বিয়োগ করি, তাহলে আমাদের আনসার কত হচ্ছে? আমাদের আনসার হচ্ছে ভাই 120 ডিগ্রি। ঠিক আছে, আমাদের আনসার কত হচ্ছে? আমাদের আনসার হচ্ছে 120 ডিগ্রি। সবাই কি তোমার বুঝতে পারছো? ক্লিয়ার না ভাইয়া? 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। ওকে ওকে, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চারটা সব থেকে চারটা, হ্যাঁ চারটা। ওকে, ও হ্যাঁ চার তো। আচ্ছা, ও আচ্ছা সিরিয়াসলি, এখানে পাগলামি করে ফেলছি, তোমরা তো দেখোই না। এটা চার হবে না, এটা চার হবে না, এটা তো এদূর পর্যন্ত আসবে না, এটা তো চারটা। আরে আল্লাহ, কেউ খেয়ালই করলো না। এই যে 240 কাটলে কত? -120, তাহলে আনসার কত হবে? 120। ঠিক আছে, আনসার কত হবে? 120 হবে। ঠিক আছে, এটা তো চারটা বলছে, আটটা বলা নাই। 120 ডিগ্রি, ঠিক আছে। আট, আটটা হচ্ছে যে মানে আট হবে না, এটা যে বাংলায় চারটা বলছে, চারটা, চারটা বাজে, আটটা বাজে বোঝা নাই। ঠিক আছে, ক্লিয়ার এখন? ওকে, সেম, আহা সেম না তো, এই যে সাইফুল, সেম এই জিনিস না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এখানে কি হবে? চার হবে। ওকে, এরপর দেখো, এরপর দেখো, এরপর দেখো, আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবা, এই জিনিসগুলো একটু মনে রাখবা। আমি একটু দেখি এই জিনিসগুলো করা যায় কিনা। আহ ঠিক আছে, একটু দেখো এই জিনিসগুলো একটু মনে রাখবা। যেমন ঘড়ির কেন্দ্রে একটু দেখো সবাই, হ্যাঁ, ঘড়ির কেন্দ্র, ঘড়ির পরিধি কত? 360 ডিগ্রি। এই ঘড়ির পরিধি মনে করো বৃত্তের সমান একটা পরিধি, ঠিক আছে। এটা যখন পুরোটা যখন সার্কেল করবে, তখন তার হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে ভাইয়া, 360 ডিগ্রি। ঘড়ির কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়, এই জিনিসগুলো মনে রাখবা। মধ্যবর্তী কোণ সর্বদা কি হবে? ধনাত্মক মানের হবে, এই জিনিসগুলো মনে রাখবা। ঠিক আছে, এরপরে দেখো এখানে যে সূত্রটা আছে, এই সূত্রটা মনে রাখবা। এরপরে আর কিছু এখানে তোমার করতে হবে না, এরপরে এখানে আর কিছু তোমার করতে হবে না। এগুলো একদম বাচ্চাদের অঙ্ক, এগুলো একদম বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, এগুলো একদম বাচ্চাদের অঙ্ক। দেখো সেকেন্ড একটা ম্যাথমেটিক্স আমরা করি। ঘড়িতে এখন 4টা 30 মিনিট বাজে, ঘড়িতে যখন 4টা 30 মিনিট বাজে, ঠিক আছে, সবাই একটু দেখি। ঘড়িতে যখন 4টা 30 মিনিট বাজে, সবাই একটু দেখো, 4টা 30 মিনিট বাজে, ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটার পার্থক্য কি? আবারও সেম জিনিস ভাইয়া, টিটা দেখো 11 এম, 4টা 30 মিনিট, 11 এম, 11 এম, 11 এম -60 H কত? 2। ঠিক আছে, 60 H/2। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় দেখো, এটা হচ্ছে কিসের মান? আওয়ারের মান। আর এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে ভাইয়া এম এর মান। ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া এম এর মান। ঠিক আছে, এম এর মান।
11 × 30, 11 × 30, 60H, H মানে কত ভাইয়া 4, 60H মানে কত ভাইয়া 4, বাই কত 2, ঠিক আছে। 3 × 11 কত 330, তাহলে দেখো এখানে কত হচ্ছে 3 × 11 কত 330, 330 মাইনাস কত 240, ঠিক আছে, মাইনাস কত হচ্ছে 240 হচ্ছে। 330 থেকে যদি 240 যদি চলে যায় তাহলে কত ভাইয়া, তাহলে হচ্ছে কত, তাহলে হচ্ছে ভাইয়া 90, 90 কে 2 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাই যাবা, আনসার পাই যাবা, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত হচ্ছে, আমাদের আনসার হচ্ছে ভাইয়া 45 ডিগ্রি, ঠিক আছে। আমাদের আনসার কত হচ্ছে, আমাদের আনসার হচ্ছে ভাইয়া 45 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো আনসার কত হচ্ছে, আনসার আশা করি সবাই বুঝতে পারছো, ক্লিয়ার ভাইয়া। ওকে, 45 ডিগ্রি হচ্ছে আনসার। এখানে আমি জাস্ট রেজাল্ট আমার নতুন, আমি হিমি ছাড়া একটা স্টুডেন্টকে তোমার এখানে সিরিয়াস দেখি না, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা সময় ধরবো, সিইউর সিএন জাহাঙ্গীরনগরী, তোমাদেরকে আমি একটা সময় ধরবো, এমন যে আমি শিক্ষা দিব তোমাদেরকে, ঠিক আছে। তোমরা আসলে পড়ালেখা এমনি সিইউর সিএনের মূলা মূলা ঝুলাই রাখছে, চান্স পাবা। সবসময় মনে রাখো যে রিএসআর এর ক্লাস করলে তোমরা চান্স পাবা, তাই না? নিজে থেকে আগে তোমার তোমার পড়তে হবে, ক্লাস নাই এই নাই বিয়াদব সবগুলা বলবে। আমি আমার অসুস্থ থেকে তোমার ক্লাস মিস দিচ্ছি না, খারাপ লাগতেছে আমি তারপরে ক্লাসে দাঁড়াইতেছি, এগুলো কি তোমরা গিয়া হইছো? ঠিক আছে, এরপরে দেখো ঘড়িতে 8টা বাজলে ঘড়িটার এই জিনিসগুলো তোমরা পারবা, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাইয়া করানোর কোনো তোমার জ্ঞান নাই, এগুলো দেখো এই জিনিসগুলো হচ্ছে তোমরা পারবা, এগুলো হচ্ছে ভাইয়া করানোর কোনো দরকার নাই, এগুলো তোমরা বাসায় করে নিও, এগুলো তোমরা বাসায় করে নিও। ঘড়িতে 8টা বাজলে মধ্যকার কোন কথা হবে এগুলো তোমরা আসলেই পারবা, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো, এরপর দেখো ভাইয়া 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, ঠিক আছে। 1 ঘন্টা 20 মিনিট সমান প্রথমে কয় মিনিট এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা প্লাস হচ্ছে ভাইয়া 1 ঘন্টা প্লাস হচ্ছে কত 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট। 1 ঘন্টা মানে কত ভাইয়া 60 মিনিট, 60 মিনিট 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট, ওকে। তাহলে কত হচ্ছে এখানে 80 মিনিট। তারপর দেখো 4 ঘন্টার কত অংশ, 4 ঘন্টা সমান আমরা কত জানি, 4 ঘন্টা, 4 ঘন্টা সমান কত মিনিট জানি, 240 মিনিট। তাহলে দেখো 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, ঠিক আছে। 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে ভাইয়া 80 মিনিট, ঠিক আছে। 4 ঘন্টার কত অংশ, 4 ঘন্টা মানে হচ্ছে কত ভাইয়া 240 মিনিট। এখন কাটাকাটি করলে কত অংশ এই জিনিসটা তোমার বের হবে, কাটাকাটি করলে কত অংশ এই জিনিসটা হচ্ছে তোমার মানে তোমার বের হবে। তাহলে কত অংশ হবে ভাইয়া, 1/3 অংশ, 1/3 অংশ হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে। 1/3 অংশ হচ্ছে আমাদের রাইট আনসার। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, ওকে, ওকে ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই, ক্লিয়ার, ওকে। এরপর দেখো কি বলছে, 10টা 50 মিনিট থেকে 11টা 14, 1 ঘন্টার কত অংশ অতিক্রম হয়েছে। তাহলে তুমি এমনি জেনারেলি হিসাব করো, 10টা 50 মিনিট থেকে 11টা 14 মিনিট, তাহলে 11টা পর্যন্ত 10 মিনিট, এখানে হচ্ছে 14 মিনিট, তাহলে 24 মিনিট, ঠিক আছে। 24 মিনিটটা হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত ভাইয়া 60 মিনিট, ঠিক আছে। তাহলে 24 মিনিট 60 মিনিটের কত অংশ, তাহলে 24/60 দাও,
24/60 দিলে কাটাকাটি করলে বের হচ্ছে না, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে কত, 5। তাহলে কত অংশ হবে ডিরেক্টলি, 2/5 অংশ। একদম কোয়েশ্চেনের মধ্যে তোমার আনসারটা শেষ, কোয়েশ্চেন তোমার আনসারটা শেষ। ঠিক আছে, আর বেশি কিছু লাগতেছে এখানে, এই কোয়েশ্চেনের মধ্যে তোমার উত্তরটা শেষ। ক্লিয়ার ভাইয়া? প্রশ্ন আছে কোনো? প্রশ্ন থাকার কথাও না, প্রশ্ন থাকার কথাও না, বুঝতে পারছি, এখানে প্রশ্ন থাকার কথাও না। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। এরপর দেখো, এরপর দেখো ভাইয়া, এই জিনিসগুলো কি তোমরা পারবে না? 12টা 15 মিনিট বাঁচলে কত ডিগ্রি প্রকাশ করে, এটাকে ডিরেক্টলি এই সূত্র আর কি, যেটা আগে করছি না, 11m-60h/2, এই সূত্রের মধ্যে প্রকাশ করলে হয়ে যাবে। এই সূত্রের মধ্যে প্রকাশ করলে তোমার আনসারটা চলে আসবে। ঠিক আছে, এই সূত্রের মধ্যে ইয়া করলে তোমার আনসারটা চলে আসবে। হ্যাঁ, সবাই পারে ওই জন্য উত্তর দিয়ে দিচ্ছে, কারণ এগুলো তো অত কঠিন না তো ভাই। ঠিক আছে, অত কঠিন না তো এগুলা। ওকে, ওকে, ইজি। এরপর দেখো, এরপর দেখো ভাইয়া, আমরা সময় সম্পর্কিত সমস্যায় চলে যাই। সময় সম্পর্কিত সমস্যা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু একটা জিনিস জানাও, হয়তো লিপিয়ার মানে চিনো তাই না? লিপিয়ার মানে, লিপিয়ার কত বছর পর পর আসে? 4 বছর পর পর আসে। আচ্ছা, লিপিয়ার তোমরা কিভাবে বের করো বলো দেখি ভাইয়া। যেমন এখানে আমি একটা সাল লিখছি, 2013 সাল। হ্যাঁ, আমাকে জানাও দেখি ভাই, 2013 এটা কি লিপিয়ার কিনা? এটা কি লিপিয়ার কিনা আমাকে একটু জানাও দেখি ভাইয়া। এটা কি লিপিয়ার? 2013 সাল কি ভাই লিপিয়ার? এটা কি তোমার লিপিয়ার কিনা আমাকে একটু জানাও দেখি। এটা কি লিপিয়ার কিনা আমাকে একটু জানাও। এটা কি লিপিয়ার? একটু সবাই একটু রেসপন্স করো ভাইয়া, কষ্ট করে। এটা কি লিপিয়ার কিনা আমাকে একটু জানাও। না। তাহলে দেখো, এই জায়গায় একটা প্রশ্ন আছে, 2013 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, সবাই একটু দেখো, 4 বছর পর পর লিপ ইয়ার হয়। ঠিক আছে, মানে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ যদি থাকে, তাহলে দেখো সবাই একটু মনোযোগ দাও। ঠিক আছে, দেখো, লিপ ইয়ার মানে এটাকে যখন 4 দ্বারা ভাগ করলে যখন ভাগশেষ থাকবে তখন এটা হচ্ছে লিপ ইয়ার না। যেমন 4/2013, তাহলে দেখো এটাকে যদি ভাগ করি, 4×5=20, দুইটা সংখ্যা একসাথে নামাইলে কি হবে, এখানে একটা শূন্য হবে, 3×4=12। ঠিক আছে, 3×4=12, অবশিষ্ট থাকতেছে কত, 1। অবশিষ্ট কত থাকতেছে, 1, তাহলে লিপিয়ার না। যখন এই জিনিসটা, কোন একটা জিনিস যখন লিপিয়ার হবে না, তখন মনে রাখবা ওই লিপিয়ার ছাড়া কোন একটা বছর, লিপিয়ার ছাড়া কোন একটা বছর যেই বার দিয়ে শুরু হবে। ঠিক আছে, লিপিয়ার ছাড়া কোন একটা বছর, সবাই একটু দেখো, লিপিয়ার ছাড়া কোন একটা বছর যেই বার দ্বারা শুরু হবে সেটা হচ্ছে সেই বার দ্বারা শেষ হবে। তাহলে 2013 সাল তো আমাদের লিপিয়ার না। তাহলে এটা ভাই শুরু হয়েছে কি দ্বারা, শনিবার দ্বারা। তাহলে এটা শেষ হবে কি দ্বারা ভাইয়া? এটা ভাই শেষ হবে তোমার কি দ্বারা আমাকে একটু জানাও দেখি। এটা শেষ হবে কি দ্বারা আমাকে একটু জানাও। হ্যাঁ, অবশ্যই আসবে, সিওডি নেট এখান থেকে আসবে। তাহলে ভাইয়া দেখো, যখন কোন একটা সাল যখন লিপিয়ার হবে না, কোন একটা সাল যখন লিপিয়ার হবে না, তখন, তখন হচ্ছে দেখো, কোন একটা সাল যখন লিপিয়ার হবে না, তখন ওই ডেটটা যেই বার দিয়ে শুরু হবে, তাহলে দেখো, তাহলে ওই ডেটটা যেই বার দিয়ে শুরু হবে, ওই ডেটটা মানে ওই সালটা হচ্ছে ভাইয়া যেই বার দিয়ে শুরু হবে শেষ হবে, মানে শেষ হবে মানে 31শে ডিসেম্বর, ঠিক সেই বার থাকবে। ঠিক আছে, 31শে ডিসেম্বর ঠিক সেইবার থাকবে। তাহলে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে স্যাটারডে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখন বছরের প্রথম দিন কি একই বার হবে? একই বার হবে। আচ্ছা,
তাহলে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি 2014 সালের 1 জানুয়ারি কি বার, কেউ কি আমাকে আনসার করতে পারবা? 2013 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 2014 সালের 1 জানুয়ারি কি বার থাকবে? 2014 সালের 1 জানুয়ারি কি বার থাকবে? কেউ কি আমাকে আনসার করতে পারবা? 2014 সালের 1 জানুয়ারি কি বার থাকবে? আনসার করতে পারবা কেউ? দেখো, কোন একটা বছর যখন লিপ ইয়ার হবে না, যেমন 2013 সাল একটা লিপ ইয়ার না, তাহলে ভাইয়া এটা যে বার দিয়ে শুরু হবে ঠিক সেই বার দিয়ে শেষ হবে। অর্থাৎ 1 জানুয়ারি যে বার থাকবে, 31শে ডিসেম্বর ঠিক সেই বার থাকবে। ঠিক আছে, ঠিক সেই বার থাকবে। কিন্তু মানে কি, কিন্তু ভাইয়া একটা বছর যে বার দিয়ে শুরু হবে, তাহলে মানে কি পরবর্তী বছরের প্রথম দিনটা, একটা বছর যেবার যেমন 2013 সাল 1 জানুয়ারি দিয়ে শুরু হয়েছে, তাহলে পরবর্তী বছর কোনটা? 2014 সাল। 2014 সালের 1 জানুয়ারি শনিবারের পরবর্তী বার দিয়ে শুরু হবে। ঠিক আছে, 2013 সাল মানে একটা বছর যে বার দিয়ে শুরু হবে, তার পরবর্তী বছরের প্রথম দিন যে বারটা উল্লেখ আছে তার পরবর্তী দিন থেকে শুরু হবে। যেহেতু এখানে শনিবার আছে, তাহলে শনিবারের পরবর্তী বার কোনটা? রবিবার। তাহলে রবিবার তখন কি হবে? আমাদের রাইট আনসার হবে। সবাই কি আমার কথা বুঝছো কিনা আমাকে একটু জানো। সবাই কি আমার কথা বুঝতে পারছো ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর দেখো, হাবিব মিলিচ্ছি 71 দিনের ছোট। হাবিব মিলিচ্ছি, আমি আজকে কোয়েশ্চেন গুলো বাংলায় করাচ্ছি, কারণ আছে, কারণ এই জায়গাগুলো থেকে ইংলিশে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু বেশি অ্যাডভান্স প্রশ্ন আসে। এই জায়গাগুলো থেকে ইংলিশে যেগুলো আছে এগুলোতে অ্যাডভান্স প্রশ্ন আছে। আমি সেকেন্ড স্টেপে সবচেয়ে হার্ড জিনিসগুলো এই টপিক থেকে করাবো, সবচেয়ে হার্ড জিনিসগুলো এই টপিক থেকে করাবো। তখন তোমাদের মাথা ঘুরাবে। ঠিক আছে, তখন তোমাদের মাথা ঘুরাবে। দেখো, দেখো ভাইয়া, ওকে, সবাই একটু দেখো। হাবিব মিলিচ্ছি 71 দিনের ছোট। যদি হাবিবের জন্মদিন শুক্রবার হয় তাহলে মিলির জন্মদিন কবে? ঠিক আছে, হাবিব মিলিচ্ছি 71 দিনের ছোট, তাহলে দেখো হাবিব মিলিচ্ছিতে 71 দিনের ছোট। হাবিব মিলির চাইতে কত দিনের ছোট ভাইয়া? 71 দিনের ছোট। দ্যাট মিনস এখানে হচ্ছে ভাইয়া মিলি বড় আর হাবিব হচ্ছে ভাইয়া ছোট। হাবিব হচ্ছে ছোট, মিলি হচ্ছে ভাইয়া বড়। এখন একটা জিনিস দেখো, যদি হাবিবের জন্মদিন ভাইয়া শুক্রবার হয়, হাবিবের জন্মদিন কোন বার হয় ভাইয়া? শুক্রবার হয়। তাহলে মিলির জন্মদিন কবে? তাহলে মিলির জন্মদিন কবে? তাহলে এই ধরনের যখন জিনিস থাকবে, এই ধরনের প্রশ্নগুলো থাকলে 71কে প্রথমে 7 দিয়ে ভাগ করে ফেলবা। 71কে 7 দিয়ে ভাগ করে কত আছে? 7×10=70। হাতে আছে কত? 1। হাতে আছে কত? 1, অবশিষ্ট 1। তাহলে যেটা অবশিষ্ট থাকবে, যেটা অবশিষ্ট থাকবে, যদি তোমার বয়সে বড় কারো জন্মদিন বের করতে বলে, যেমন হাবিব এবং মিলি, হাবিব এবং মিলি থেকে বয়সে বড়কে, হাবিব এবং মিলি এই দুইজন মানুষ থেকে বয়সে বড় হচ্ছে কে? এই দুইজন মানুষ থেকে বয়সে বড় হচ্ছে ভাইয়া মিলি। যখন বয়সে বড় কারো জন্মদিন বের করতে বলবে, তাহলে ভাইয়া এইখানে যে বারটা উল্লেখ আছে, এইখানে যে বারটা উল্লেখ আছে, এই বার থেকে ডিরেক্টলি এখানে যেটা অবশিষ্ট থাকবে অবশিষ্টতা বিয়োগ করতে হবে। এখন আমি যদি শুক্রবার থেকে 1 বিয়োগ করি তাহলে কত হবে? অর্থাৎ শুক্রবার থেকে 1 বিয়োগ মানে শুক্রবার থেকে একদিন আগে। তাহলে শুক্রবার থেকে একদিন আগে ভাইয়া কোন বার হবে? শুক্রবার থেকে 1 বিয়োগ করলে শুক্রবার থেকে একদিন আগে কোন বার হবে? শুক্রবার থেকে যদি ভাইয়া, শুক্রবার থেকে একদিন আগে কোনটা হবে? শুক্রবার থেকে একদিন আগে কোনটা হবে? শুক্রবার থেকে একদিন আগে হবে ভাইয়া বৃহস্পতিবার। ঠিক আছে, শুক্রবার থেকে 1 বিয়োগ মানে কি ভাইয়া? শুক্রবারের একদিন আগে। শুক্রবার থেকে 2 বিয়োগ মানে কি? শুক্রবারের 2 দিন আগে। ঠিক আছে, 2 দিন আগে। ওকে, ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি সবাই রে? আশা করি সবাই ক্লিয়ার।
ঠিক আছে, ওকে। এরপর দেখো, হ্যাঁ ছোট যদি হইলে তাইলে দেখাইতেছি। যেমন দেখো এখানে খ হচ্ছে ক্ষয়ের চাইতে 143 দিনের বড়। খ হচ্ছে ভাইয়া ক্ষয়ের চাইতে কত দিনের বড়? 143 দিনের বড়। যদি ক্ষয়ের জন্মদিন সোমবার হয় তাহলে ক্ষয়ের জন্মদিন কত? তাহলে দেখো এখানে দুইজন আছে, একজন হচ্ছে খ, আরেকজন হচ্ছে খ। খ ক্ষয়ের চাইতে কত দিনের বড়? খ ক্ষয়ের চাইতে 143 দিনের বড়। এখানে খ হচ্ছে ছোট, খ হচ্ছে বড়। ঠিক আছে, এখানে জন্মদিন কার দেওয়া আছে? যে বয়সে বড় তার জন্মদিন দেওয়া আছে। তাহলে খ হচ্ছে বয়সে বড়, তার জন্মদিন দেওয়া আছে। তার জন্মদিন কি বার? সোমবার। ঠিক আছে, সোমবার। আর কত দিনের বড়? 143 দিনের বড়। তাহলে 143 কে ডিরেক্টলি 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করার পর কত আসতেছে? 7 দুগুণ 14। তাহলে দেখো অবশিষ্ট কত আসতেছে? অবশিষ্ট আসতেছে 3। ঠিক আছে, তাহলে দেখো বয়সে আমার ছোট কারো জন্মদিন বের করতে হবে। বয়সে ছোট কারো যদি জন্মদিন বের করতে হয়, এখানে যে বারটা উল্লেখ আছে, বয়সে ছোট কারো যদি জন্মদিন বের করতে হয়, এখানে যে বারটা উল্লেখ আছে তার সাথে 3 আমার যোগ করতে হবে। তাহলে কি বার উল্লেখ আছে? সোমবার উল্লেখ আছে। ঠিক আছে, সোমবার উল্লেখ আছে। সোমবারের সাথে আমার কি যোগ করতে হবে ভাইয়া? 3 যোগ করতে হবে। তাহলে সোমবারের সাথে 3 যোগ করলে কোন বার হবে বলো দেখি? সোমবারের সাথে 3 যোগ করলে কোন বার হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, ঠিক আছে। বয়সে কারো ছোট জন্মদিন যখন, ছোট কারো যখন বয়সে জন্মদিন বের করতে হবে, তখন যেটা ভাগশেষ থাকবে, ভাগশেষের সাথে যে বারটা উল্লেখ থাকবে ওই বারটাকে যোগ করতে হবে। তাহলে সোমবারের সাথে 3 দিন যোগ করলে কি হচ্ছে ভাইয়া? বৃহস্পতিবার হচ্ছে। বুঝাইতে পারছি? সোমবারের সাথে 3 দিন যোগ করলে কি হচ্ছে? সোমবারের সাথে 3 দিন যোগ করলে কি হচ্ছে? বৃহস্পতিবার হচ্ছে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এখন যদি জুন মাস হয় তবে এখন থেকে 100 মাস পরে কি মাস হবে? এখন যদি জুন মাস হয়, ঠিক আছে, এখন যদি জুন মাস হয় তাহলে এখন থেকে ঠিক 100 মাস পরে কি মাস হবে? ঠিক আছে, 100 মাস পরে। তাহলে দেখো এখন যদি জুন মাস হয়, আমি যদি 100 মাসটাকে একটু ভাঙি, এখন যদি জুন মাস, দেখো আগে একটা 100 মাসটাকে ভাঙি। 100 মাস, এক বছর সমান কয় মাস? এক বছর সমান 12 মাস না? 100 মাসটাকে যদি ভাঙি আমি জাস্ট এরকম করতে পারি, 8 গুণ 12। 8 12 96, 96 আর কত? 4 100। এরকম আমরা ভাগ ভাঙতে পারি। 8 গুণ 12 মাস। হ্যাঁ, 8 গুণ 12। হ্যাঁ, 12 মাসে কয় বছর আমরা সবাই জানি? 12 মাস ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 1 বছর। ঠিক আছে, 12 মাস ইকুয়াল টু কত? 1 বছর। ঠিক আছে, তাহলে দেখো 8 গুণ 12, 8 গুণ 12 সমান আমরা এখানে কত বলতে পারতেছি? 8 বছর। 8 বছর, তারপর কত থাকতেছে? 4 মাস। দেখো এর একটা জিনিস দেখো, মানে জুন মাস হয়, এখন যদি জুন মাস হয় তাহলে এখন থেকে অর্থাৎ জুন মাস থেকে ঠিক 100 মাস পরে কত মাস হবে? তাহলে দেখো জুন মাস থেকে ঠিক 100 মাস পরে কত মাস হবে? 100 মাস পরে। তাহলে মানে আমি তো জুন মাস থেকে কাউন্টিংটা শুরু করছি। জুন মাস থেকে যদি আমি কাউন্টিংটা শুরু করি, ঠিক আছে, জুন মাস থেকে আমার বছর গণনাটা শুরু হয়েছে, তাই না? জুন মাস থেকেই তো আমার বছর গণনাটা তোমার শুরু হয়েছে। তাহলে দেখো, তাহলে ভাইয়া দেখো এখানে 8 12 96 মানে হচ্ছে ভাইয়া 96 মাস। 8 12 96 সমান কত ভাই? 96 মাস। ঠিক আছে, 96 মাস মানে কত বছর? 96 মাস মানে 8 বছর। রাইট, তাহলে জুন মাস থেকে যদি শুরু হয়, ঠিক 8 বছর পরে, ঠিক 8 বছর পরে আবারও তো আমরা জুন মাস শেষে থাকবো। আবারও তো আমরা জুন মাস শেষে থামবো, রাইট? রাইট ভাইয়া, আবারও তো আমরা জুন মাস শেষে থামবো। বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার ভাইয়া? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ভাই আগে কথা বুঝতে পারছো কিনা একটু জানাও। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? 8 বছর পরে তো আমরা আবার জুন মাসে এসে থামবো। তাহলে জুন মাসের সাথে এখন আমার কত যুক্ত করতে হবে? 4 যুক্ত হবে। তাহলে জুন মাসের সাথে যদি আমি 4 যুক্ত করি, তাহলে আমার আনসার কত হবে? জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, জুন মাসের সাথে যদি আমি 4 যুক্ত করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে।
বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? তাহলে দেখো এখানে আমাদের আনসার কত হচ্ছে, আমাদের আনসার হচ্ছে অক্টোবর মাস। জুন মাসের সাথে বাকি যে 4টা মাস আছে এটা যোগ করলে কত আসতেছে, অক্টোবর হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই? যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো। ক্লিয়ার সবাই? আই থিঙ্ক সবাই ক্লিয়ার। ওকে, সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা দেখো, যদি আগামীকাল হয় গতকাল তাহলে মঙ্গলবার কি বার হবে? যদি আগামীকাল হয় গতকাল, ঠিক আছে, তাহলে মঙ্গলবার। এটা খুবই একটা এই ধরনের আরো টিপিক্যাল প্রশ্ন আমি তোমাদেরকে করাবো। যদি আগামীকাল হয় গতকাল তাহলে মঙ্গলবারটা কি হচ্ছে? ঠিক আছে, প্রথমে তুমি মঙ্গলবার লিখবা। হ্যাঁ, যদি আগামীকাল হয় গতকাল, ঠিক আছে, আমি তাহলে মঙ্গলবার, যদি আগামীকাল হয় গতকাল মঙ্গল, তাহলে দেখো এটার সাথে অ্যালাইনমেন্ট করে মঙ্গলবার। ঠিক আছে, তাহলে প্রথম প্রথম আগামীকাল মঙ্গলবার। ঠিক আছে, আমি মঙ্গলবারকে, এই যে আগামীকাল আমি কখন বলতে পারবো? হ্যাঁ, মঙ্গলবারকে আমি আগামীকাল বলতে পারবো, আজকে দ্বারাই তো আমি মঙ্গলবারকে বলতে পারবো আমি আগামীকাল। অর্থাৎ আমি যদি সোমবারে দাঁড়াই, আমি সোমবারে দাঁড়িয়ে বলতে পারবো আগামীকাল হবে ভাইয়া মঙ্গলবার, রাইট? আগামীকাল হবে মঙ্গলবার। এবং আমি যদি বলি গতকাল, হ্যাঁ, মানে আগামীকাল তো মানে এখনো আসেনি, আগামীকাল হবে, কিন্তু আগামীকালটা আমি তো সোমবারে এক্সটেন্ড করেই তো বলতে পারবো যে আগামীকাল হবে মঙ্গলবার। ঠিক আছে, এখন যদি বলে ভাইয়া গতকাল, এই গতকালটা, গতকাল কি বার? গতকাল হচ্ছে ভাইয়া রবিবার। এবং এটাও আমি কার উপর বেস করে তোমার বলতে পারতেছি? এটাও হচ্ছে ভাই আমি সোমবারের উপর বেস করে তোমার বলতে পারতেছি। এখানে সোমবার উপর বেস করে বলতে পারতেছি গতকাল তোমার রবিবার ছিল, আগামীকাল হবে মঙ্গলবার। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রশ্ন কি করছে ভাইয়া, আগামীকাল হয় গতকাল, তাহলে মঙ্গলবার কি হবে? এখানে যদি আগামীকাল, এখানে এখানে যদি আগামীকালটা যদি গতকাল হয়, তাহলে এখানে যদি আমি যদি মঙ্গলবার যদি আগামীকাল হয়, এখানে যদি মঙ্গলবার যদি আগামীকাল যদি হয়, তাহলে ডেফিনেটলি মঙ্গলবার যদি আগামীকাল হয়, ডেফিনেটলি ভাই গতকাল কি হবে? গতকালকেলটা আমরা রবিবার বলতে পারতেছি না? ক্লিয়ার? গতকালকেলটা আমরা রবিবার বলতে পারতেছি না? বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে। ঈশান প্লিজ বিহেভ ইউর সেলফ ভাইয়া, বিহেভ ইউর সেলফ, বিহেভ ইউর সেলফ প্লিজ। আমি তোমাকে এটা বারবার বলছি, এটা কোনো ফানি কোনো ক্লাস না। এখানে কেউ হচ্ছে যে তোমার নাচতেছে না ভাইয়া, এখানে সবাই পড়াইতেছে। প্লিজ বিহেভ ইউর সেলফ, আই এম হামলি রিকোয়েস্টিং ইউ ভাইয়া। এখানে উল্টাপাল্টা কথা বলার কোনো দরকার নাই। তুমি না পারলে শিখো, অন্যজনে পারতেছে তার সাথে তুমি কোলাপ করো। হ্যাঁ প্লিজ, এখানে আসলে তোমরা আসলে ম্যানারের সমস্যা কেন, তোমরা আসলে মানে ইমোজি কোথায় ইউজ করতে এটাই জানো না। তোমরা সবসময় ক্লাসে কিরকম চাও জানো? আমরা যাদের ক্লাসে সবসময় বালগার বালগার কথা বলি, তোমরা সবসময় ক্লাসে এগুলোই চাও। এগুলো কিন্তু অসহ্য। মানে এখানে ক্লাসে কোনো ফান হচ্ছে না। আসলে আমাদের অনলাইন টিচারদেরই দোষ, কোর্স আমরা ক্লাসটাকে রঙ্গমঞ্চ বানাই ফেলছি। আমরা ক্লাসটাকে আসলে ক্লাসের পরিবেশ রাখি নাই। ক্লাসের মধ্যে দুনিয়ার ফালতু পেঁচাল পারতে পারতে এই আমরা অনলাইন টিচাররা হচ্ছে যে মানে আমরা তো ভাই অনেক আগে থেকে পড়াই, ওই জন্য যে আমরা আমরা তো ভাই 2 দিন হচ্ছে অনার্স পড়তেছি তারপরে এসে পড়াইতেছি এরকম না। আমরা আমাদের পড়ানোর বয়সেই তোমার নিয়ারলি তোমার 13 থেকে 14 বছর আমরা পড়াইতেছি। আমরা অফলাইনে যখন পড়াইতাম তখনও হচ্ছে ভাই এই ধরনের রঙ্গমঞ্চ করতাম না, আমরা তো রঙ্গমঞ্চ করি না রে ভাই। আমরা তো ভাই কোনো ভাই নায়ক নায়িকা না, কোনো রঙ্গমঞ্চ না, কোনো ধরনের মানে কি মানে পিস ক্যারেক্টার না ভাইয়া প্লিজ। তোমার এইসব ইমো, এইসব দুনিয়ার ভালোবাসা, এই ধরনের ফাউলগিরি এগুলো তোমরা হচ্ছে যে যেখানে গিয়ে তোমরা শান্তি পাও ওখানে করিও প্লিজ। আমার ক্লাসে অ্যাটলিস্ট না, আমার ক্লাসে অ্যাটলিস্ট না। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, আমি যে ছেলেটা ভাই বাংলা এটা তোমাদেরকে এখন করাচ্ছি, কিন্তু সেকেন্ড স্টেপে এটার বাংলা আমি করাবো না, কজ এটার সেকেন্ড স্টেপ যেটা আমি এই সাব এই টপিকের উপর ক্লাস নিবো, এটা একটু টাফ ক্লাস নিব, এটা আমি ক্লিয়ার করছি। কিন্তু মাঝখান থেকে এসে যারা কোয়েশ্চেন করো বিরক্তিকর লাগে এগুলো। ঠিক আছে, প্লিজ পড়ালেখা করো ভাইয়া, পড়ালেখা করো। ঠিক আছে, পড়ালেখা করো।
ওকে, 17 দিন আগে সোনিয়া বলেছিল, দেখো, ওকে, ওই জন্যই আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই, আমরা কোনো ভাইয়া পাড়ার টিচার না। মনে করো অনলাইনে পড়ালেখা শুরু হয়েছে, আমরা টিচার হয়ে গেছি, ব্যাপারগুলো এরকম না। একটা টিচার হওয়ার জন্য একটা যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্সের দরকার। ইনশাল্লাহ ওই এক্সপিরিয়েন্সটা আমাদের আছে। হ্যাঁ, আমাদের একটা টিচার হওয়ার জন্য একটা এক্সপিরিয়েন্সের দরকার, ইনশাল্লাহ ওই এক্সপিরিয়েন্সটা আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছে। ঠিক আছে ভাইয়া, সো প্লিজ, ওকে। দেখো, 17 দিন আগে সোনিয়া বলেছিল তার জন্মদিন আগামীকাল। আজ মাসের 23 তারিখ, তার জন্ম কোন তারিখে? তার জন্ম কোন তারিখে? এটা তো মানডে হবে না রে ভাইয়া। এই আগের কোয়েশ্চেনে এটা মানডে কেন হবে ভাইয়া? মানে আমি তো সোমবারের উপর বেস করেই দাঁড়াই বলতে পারতেছি কোনটা আগামীকাল কোনটা গতকাল। ডিরেক্টলি বলছে যে আগামীকালটা গতকাল হবে। এখানে আগামীকালটা এটা সোমবারের এগেনস্টে গিয়ে আমি আমি সোমবারে দাঁড়াই বলতে পারতেছি মঙ্গলবার আগামীকাল, গতকাল হচ্ছে রবিবার, এটা সোমবারে দাঁড়াই বলতে পারতেছি। সোমবারে দাঁড়িয়ে আমি আগামীকাল এবং গতকাল কোনটা এটা কিন্তু ডিরেকশন করতে পারতেছি। দ্যাট মিনস এখানে আগামীকালটা যদি গতকাল হয়, তাহলে এই মঙ্গলবারটা কি হয়ে যাবে? এই মঙ্গলবারটা হয়ে যাবে তোমার রোববার। ঠিক আছে, ওকে। দেখো, আচ্ছা এরপর প্রশ্নটা দেখো। সবদিন আগে সোনিয়া বলছিল তার জন্মদিন হচ্ছে 23 তারিখ, তার জন্মদিন আগামীকাল, আজকে 23 তারিখ হলে তার জন্ম কোন তারিখ? ঠিক আছে, তাহলে আজকে যদি 23 তারিখ হয়, 23 থেকে ডিরেক্টলি 17 বিয়োগ করবা। 23 থেকে 17 বিয়োগ করলে কত পাচ্ছি? 6। দ্যাট মিনস সোনিয়া হচ্ছে 17 দিন আগে হচ্ছে ভাইয়া 6 তারিখ কি বলছিল? 6 তারিখ বলছিল ভাইয়া তার জন্মদিন আগামীকাল। তাহলে এখন বলো দেখি ভাইয়া তার জন্ম কোন তারিখ হবে? এখন বলো দেখি ভাইয়া তার জন্ম কোন তারিখ হবে? তার জন্ম ডেফিনেটলি হবে ভাইয়া 7 তারিখ। কারণ 6 তারিখ সে কি বলছে? 6 তারিখ সে বলছে তার জন্ম আগামীকাল, অর্থাৎ আগামীকাল মানে হচ্ছে ভাইয়া 6 তারিখের পরে আগামীকাল কত তারিখ হবে? 7 তারিখ হবে। আনসার কত তারিখ? 7 তারিখ। ঠিক আছে, আনসার কত তারিখ? আনসার হচ্ছে ভাইয়া 7 তারিখ। আই থিঙ্ক ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে, আই থিঙ্ক ইউ ক্লিয়ার। ওকে, সো আমি 7 নম্বর কোয়েশ্চেনে আমি হচ্ছে এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এই প্রশ্নগুলো একটু খেয়াল করো। হুম, দেখো, 2009 সালের 28 আগস্ট কি ছিল? শুক্রবার ছিল। ওই বছরের 1 অক্টোবর কি বার? ওই বছরের 1 অক্টোবর কি বার? দেখো, এই প্রশ্নগুলো কিভাবে আমরা বের করব? 2009 সালে 28 আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 1 অক্টোবর কি বার? ঠিক আছে, এখন দেখো আগস্ট থেকে অক্টোবর, একটু সবাই একটু হিসাব করা, আগস্ট থেকে অক্টোবর মাস। ঠিক আছে, আগস্ট থেকে অক্টোবর মাস, অক্টোবর মাস। তাহলে দেখো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, রাইট? কত আছে? আগস্ট প্লাস সেপ্টেম্বর প্লাস হচ্ছে অক্টোবর, অক্টোবর। ঠিক আছে, তাহলে দেখো 28 আগস্ট কি বার ছিল? শুক্রবার ছিল। আগস্ট মাস কয় মাসে? আগস্ট মাস হচ্ছে 31 মাসে। 28 আগস্ট যদি শুক্রবার থাকে, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে মধ্যবর্তী দিন, মধ্যবর্তী দিন। ঠিক আছে, ঠিক আছে, আমাদেরকে বের করতে হচ্ছে মধ্যবর্তী দিন, রাইট? তাহলে এদের এই 28 আগস্ট থেকে 1 অক্টোবরের মধ্যবর্তী দিন। তাহলে দেখো 28 আগস্ট তো 28 আগস্ট পর্যন্ত শেষ। এখানে বাকি আছে কয়দিন? এখানে বাকি আছে 3 দিন। ঠিক আছে, সেপ্টেম্বর মাসের বাকি আছে কয়দিন? 30 দিন। সেপ্টেম্বর মাস কয় মাসে? 30 মাসে। তারপর আমাকে এখানে বের করতে হবে ঠিক 1 অক্টোবর কয় তারিখ? 1 অক্টোবর, তাহলে এখানে 1 যোগ করতে হবে। অক্টোবরে কয়দিন আছে? একদিন আছে। ঠিক আছে, তাহলে টোটাল যদি যোগ করি, তাহলে আমি এখানে কয়দিন পাচ্ছি? টোটাল যোগ করলে পাচ্ছি ভাইয়া 34 দিন। টোটাল যোগ করলে কয়দিন পাচ্ছি? টোটাল যোগ করলে পাচ্ছি ভাইয়া 34 দিন পাচ্ছি। ঠিক আছে, এই 34কে কি করতে হবে? 7 দ্বারা ভাগ করতে হবে। এই 34কে কি করতে হবে? 7 দ্বারা ভাগ করতে হবে। 7 দ্বারা যদি ভাগ করি,
5 7 35, 4 7 28, 4 7 28, হাতে আছে কত 6। তাহলে কি করবো, এই শুক্রবারের সাথে 6 কে যোগ করে দিব। এখন তোমরা বলো শুক্রবারের সাথে 6 কে যদি যোগ করো তাহলে কোন বার আসতেছে? শুক্রবারের সাথে 6 যোগ করলে কোন বার আসতেছে তোমরা বলো? শুক্রবারের সাথে 6 যোগ করলে কোন বার আসতেছে? তোমরা আমাকে আনসার দাও। আসামে শুক্রবারের সাথে 6 যোগ করলে কোন বার আসতেছে? কোন বার আসতেছে? 6 যোগ করলে কোন বার আসতেছে? বৃহস্পতিবার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বৃহস্পতিবার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কোনো যদি প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, এরপর দেখো 2015 সালের 1 জানুয়ারি হচ্ছে ভাই বৃহস্পতিবার। ওকে, 2015 সালের 1 জানুয়ারি হচ্ছে ভাই বৃহস্পতিবার। ওকে, দেখো সবাই একটু মনোযোগ দিব। 2015 সালের 1 জানুয়ারি হচ্ছে ভাইয়া বৃহস্পতিবার। এবং একই বছর 31শে মে কি বার? একই বছর 31শে মে কি বার, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এখানে আমি দেখতেছি ভাইয়া জানুয়ারি থেকে মে পর্যন্ত, রাইট? জানুয়ারি থেকে কি পর্যন্ত? মে পর্যন্ত। একটা হিসাব করো, মধ্যবর্তী দিনগুলো হিসাব করো। আমি যদি মধ্যবর্তী দিনগুলো হিসাব করি, মধ্যবর্তী দিনগুলো যদি হিসাব করি তাহলে কোন কোন মাস পাচ্ছি? জানুয়ারি থেকে মে পর্যন্ত। জানুয়ারি থেকে মে পর্যন্ত পাচ্ছি আমি জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি পাচ্ছি। এরপরে পাচ্ছি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি পাচ্ছি। আর এটা তো লিপ ইয়ার না, তাহলে এটা 28 দিনে হবে ফেব্রুয়ারি। ঠিক আছে, লিপ ইয়ার হলে কিন্তু 29 দিনে হবে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মার্চ, এরপর হচ্ছে ভাই এপ্রিল, এরপর হচ্ছে এপ্রিল, এরপর হচ্ছে কোনটা? এরপর হচ্ছে ভাইয়া মে। ঠিক আছে, এরপর হচ্ছে মে। তাহলে দেখো এখন কিভাবে জিনিসটা হিসাব হচ্ছে। হ্যাঁ, দেখো জানুয়ারি মাসের তো একদিন শেষ, জানুয়ারি মাসের তো একদিন শেষ। তাহলে জানুয়ারি মাস 31শে, জানুয়ারি মাস হচ্ছে 31শে মাস, কিন্তু এখানে অলরেডি একদিন শেষ। তাই এখানে কয়দিন হবে? 30 দিন থাকতেছে আর বাকি। ফেব্রুয়ারি মাস কয় দিনে? 28 দিনে। মার্চ মাস কয় দিনে? 31 দিনে, রাইট ভাইয়া? মার্চ মাস কয় দিনে? মার্চ মাস হচ্ছে 31 দিনে। এপ্রিল মাস কয় দিনে ভাইয়া? এপ্রিল মাস কয় দিনে? এপ্রিল মাস হচ্ছে ভাইয়া 30 দিনে। ঠিক আছে, এপ্রিল মাস হচ্ছে 30 দিনে। আর মে মাস কয় দিনে? 31শে মে। তাহলে এখানে মানে লাস্টেরটা হচ্ছে সম্পূর্ণ দিন হিসাব করতে হবে, 31শে মে। তাহলে সবগুলো যোগ করলে কত আসতেছে? সবগুলো যোগ করলে কত আসতেছে ভাইয়া জানাও দেখি? সবগুলো যোগ করলে কত আসতেছে এখানে? সবগুলো যোগ করলে কত আসতেছে জানাও? সবগুলো যোগ করলে কত আসতেছে? সবগুলো যোগ করলে আসতেছে 150। ঠিক আছে, এরকমই তো আসতেছে, রাইট? 150 আসতেছে। এখন 150কে 7 দিয়ে ভাগ দাও, 150কে 7 দিয়ে ভাগ দাও। ঠিক আছে, 7 দুগুণে 14, হাতে আছে কত? 1। 7 একে 7, অবশিষ্ট কত আছে? 3। 7 একে 7, অবশিষ্ট কত আছে? 3। ওকে, অবশিষ্ট কত আছে? 3। এখন হচ্ছে ভাইয়া এই যেটা অবশিষ্ট আছে এটা হচ্ছে বৃহস্পতিবারের সাথে যোগ করে দাও। বৃহস্পতিবারের সাথে যদি যোগ করে দাও অবশিষ্ট 3 দিন, তাহলে কোন বার হচ্ছে আমাকে একটু জানাও। কোন বার হচ্ছে আমাকে একটু জানাও। ঠিক আছে, কোন বার হচ্ছে আমাকে একটু জানাও।
জানো সবাই সবাই আনসার দিয়ে ফেলতেছে 31-এ, কিন্তু 31-এ হলেও এখানে 1 তারিখের পর থেকে হিসাব করতে হবে। 1 জানুয়ারি কোন বার এটা তো বলে দিছে, 1 জানুয়ারি কি বার এটা তো তোমাকে বলে দিছে, দ্যাটস ওয়াই একদিন বাদ দিতে হবে, দ্যাটস ওয়াই একদিন বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের? রবিবার আনসার হচ্ছে। ক্লিয়ার? কি আনসার হচ্ছে? রবিবার আনসার হচ্ছে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার সবার? কারো কোনো প্রশ্ন আছে? সরি আমি বুঝি নাই প্রশ্ন। সবার ক্লিয়ার তো ভাই? কারো কোনো প্রশ্ন? এটা ছেলে প্রশ্ন করলো স্যার প্রথমে তো আমি ফেরদৌস তোমার কথা বুঝি নাই। ফেরদৌস কি প্রশ্নটা করছে আমি বুঝি নাই তোমার কথা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেইং ম্যান। ক্লিয়ার তো সবাই? ওকে, আমরা আজকের ক্লাসটার উপর একটা অ্যাডভান্স ক্লাস করব। এটা খুব সম্ভবত আমরা সেকেন্ড স্টেপে করব, ঠিক আছে? ওই অ্যাডভান্স ক্লাসটা, অ্যাডভান্স ক্লাসটা করলে তখন হচ্ছে তোমাদের হচ্ছে ভাই সামনে বার চেয়েছি মানেই হচ্ছে ভাইয়া প্লাস, ঠিক আছে? সামনে বার চাইছি মানেই হচ্ছে কত ভাইয়া? প্লাস। এখানে মাইনাস হবে না ভাই, ঠিক আছে? বুঝাইতে পারছি? ওকে। আর হচ্ছে এই যে আজকে যা টপিক পড়াইছি এটার উপর একটা অ্যাডভান্স ক্লাস পাবা, এবং এটা খুবই অ্যাডভান্স ক্লাস হবে, এবং এইটাতে হচ্ছে সবাই অনেক ঝামেলায় পড়তে পারো। একটু টিপিক্যাল প্রশ্নগুলো এই সময় নিয়ে আসবো, ঠিক আছে? এরপর ইনশাল্লাহ নেক্সটে আমরা স্থান দিক দূরত্ব এগুলো নিয়ে জানবো। এরপর হচ্ছে ক্রমান্বয়ে আরো বেশ কিছু ইজি ইজি টপিক যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু জেনে রাখবো আর কি, ঠিক আছে? তাহলে ভাইয়া সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মোটামুটি আমরা যা শেষ করতে চাইছি তা এতটুকুটাই শেষ। বুঝতে পারছি? না এখানে কেন উল্লেখ থাকবে? এগুলো কি পাগলের মতন কথা বলতেছে? এখানে কেন উল্লেখ থাকবে ভাই? প্রতিটা জিনিস কি সেম? এখানে কেন উল্লেখ থাকবে? হ্যাঁ, পাগল। ঠিক আছে, তাহলে ভাই আজকে হচ্ছে ভাই এই পর্যন্তই মোটামুটি আমাদের। এতটুকু পর্যন্ত তুমি যদি জেনে থাকো তাহলে মোটামুটি তোমার ওকে। তাহলে নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে একটু অন্য টপিক নিয়ে পড়বো। নেক্সট ক্লাসে একটু ম্যাথমেটিক্যাল কিছু টার্ম নিয়ে আমরা আলোচনা করবো, আইকিউর ম্যাথমেটিক্যাল টার্ম। ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম সবাই।